হ্যালো বন্ধুরা, আমরা জানি সাকিব আর জিৎ খুব ভালো একজন অভিনেতা। ওরা খুব ভালো অভিনয় করে। আমরা চলচ্চিত্র ভক্ত হিসেবে ওরা চলচ্চিত্রের জন্য অনেক কিছু করছে। সাকিবের জায়গা থেকে অনেক কিছু করছে, জিতের জায়গা থেকে অনেক কিছু করছে এবং করবে। সো আমরা যারা আলাদা আলাদা ভক্ত আছি, ওগুলো নিয়ে মোটামুটি করার তো কিছু নাই। ওরা দেখেন সাকিব জিৎকে দুজনকে কত ভালো লাগছে একসাথে। আমরা কেন ফেসবুক ইন্টারনেট নিয়ে করি? আমরা এত ব্যস্তি কেন? আমাদের কি সময়ের কোনো মূল্য নাই? সারাদিন শুধু এগুলাই কাজ। কি আছে এগুলো করে লাভ আছে? লাভ নেই। আর জিতের জায়গায় সাকিব থাকলেও অবশ্যই আজকাল জিতের থেকে ভালো অবস্থান থাকতো, অবশ্যই। হ্যাঁ, এটাই সত্য। যারা মানতে পারছেন না, কিছু করার নেই, সত্যই। হ্যাঁ, সো একটা কথাই বলবো লাস্ট পর্যন্ত, যে জিত ইজ গুড, ভেরি গুড, ভালো। তাদের একটা ভালো একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আর বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি সাকিব তার যোগ্যতা দ্বারা এই পর্যায়ে আছে। বাজে ইন্ডাস্ট্রি, কোনো কিছুই নাই। একটা কাজ, ছবির কাজ, পোস্ট প্রোডাকশনের কাজ করতে ইন্ডিয়া যেতে হয়, এডিটিং বলে, কালার কারেকশন সব কিছু ইন্ডিয়া যেতে হয়। যদি আমাদের দেশে থাকতো ওগুলো প্রযুক্তি, যদি ধরেন জিতের জন্য একটা ছবি যা বাজেট, সাকিবের জন্য তা বাজেট, একই অভিনয় যদি দুজনকে দেওয়া হয়, এটা করে থাকো, কে ভালো করবে? এই জিনিসটা একটু মাথায় রাখেন যে কে ভালো করবে। হ্যাঁ, তখন দেখা যাবে। আর ইন্ডিয়ার ওরা প্রযুক্তির দিক দিয়ে অনেক আগায়, আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য আর কি ওরা আমাদের থেকে আগায়। তাদের এই জন্য তাদের বাজেটও বেশি, আমাদের বাজেট কম বিদায় আমরা প্রযুক্তির দিক থেকে পিছিয়ে আছি। আর বাংলাদেশে একটা ছবির যে কাজ করতে ইন্ডিয়া যেতে হয়, ইন্ডিয়া গিয়ে কাজটা করাতে হয়। তো দেখা গেছে ভালো কিছু করতে গেলে অনেক টাকা বাজেট পড়ে যায়, কারণ ইন্ডিয়া যেতে হয়, সেখানে অচেনা পরিবেশ। ও কেউ আমার মতো করে কাজটা আমি করতে পারি না, ওদের মতো করে করতে হয়। আর ওরাও চায় না কখনো যে আমাদের ছবি ওদের ছবি থেকে ভালো হোক, এটা কখনোই করবে না ওরা। কারণ আমরা বাঙালি এরকম মানুষ যে খালকাটা কমিয়ে রাখি। হ্যাঁ, আমাদের দেশের মধ্যে চাই, দেশ ভালো লাগে না। কিন্তু ইন্ডিয়ার মানুষের মধ্যে অনেক দেশপ্রেম আছে। তারা দেশের স্বার্থটা আগে দেখে সবসময়, তারা অনেক ব্রেনি। হ্যাঁ, সেটাই। তো এখন একটা কথাই বলার যে আমরা যারা চলচ্চিত্র করি, সিনেমা দেখি, সিনেমা ভালো দেখবেন, জিৎ ভালো করে, তাই বলে কি সাকিব খারাপ? সাকিবের কারণে বাংলা চলচ্চিত্র এখনো ঠিক আছে। হ্যাঁ, 8টা বছর একটা ইন্ডাস্ট্রি টিকায় রাখছে। এটা তাদের নোবেল পুরস্কার দেওয়ার কথা মনে করি। হ্যাঁ, আর জিৎ কী করছে? কোন স্ট্রাগল করছে লাইফে? কি স্ট্রাগল করছে? তার জন্য বাজেট রেডি, সে অভিনয় করছে, তার অভিনয় স্কোপ আছে। আর সাকিব কম বাজেটে কাজ করছে, ইন্ডাস্ট্রি টিকায় রাখছে। এই ইন্ডাস্ট্রি যদি না থাকতো, আজকে এত ফাড়ং এত কথা। জিতের ছবি যে বাংলাদেশে এসব চলতেছে, ইন্ডিয়ার ছবি কোথায় চলতো? ইন্ডাস্ট্রি না থাকতো, ভালো না থাকতো ইন্ডিয়ায়, ওরা কি পারতো যে বাংলাদেশে প্রতি জায়গায় জেলায় ফল তৈরি করে যে ইন্ডিয়ার ছবি চালাইতো? তারা কখনো এটা করতো না। তারা তাদের ছবির বিজনেস কমে গেছে। ধরেন ওরা একটা ছবি 5 কোটি টাকা খরচ করে বানায়, আর বাংলাদেশে 1-1.5 কোটি 2 কোটি টাকা খরচ করে বানায়। তো বাংলাদেশিরা চাইতেছে যে আমরা ছবির বাজেট বাড়াইতে, আর ওরা চাইতেছে যে 5 কোটি টাকা দিয়ে ছবি বানাই, যেটা যদি 2.5 কোটি টাকা দিয়ে বানাতে পারি, বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনা করে, তাহলে আমাদের ক্ষতি কি? আমাদের ভালো। 2.5 কোটি টাকা দিয়ে 5 কোটি টাকা ছবি পাইতেছে, আর বাংলাদেশিরাও পাইতেছে 2.5 কোটি টাকা দিয়ে 5 কোটি টাকা ছবি। দুই দেশের লাভবান, যদি সেটা যৌথ প্রযোজনার শর্ত মেনে করা হয়। হ্যাঁ, এই জন্য বাংলাদেশে ইন্ডিয়ান নায়করা হুমড়ি খেয়ে পড়তেছে। জিতের ভালো, কিন্তু ইন্ডিয়াতে ভালো নায়কের ছবি এখন কলকাতাতে ফ্লপ পেতেছে। কারণ কি? যে দর্শকরা ইন্ডিয়াতে হলে গিয়ে ছবি দেখে, সে জি বাংলা জি সিনেমাতে একটা ছবি সকালে দেখে গেল, হ্যাঁ, হলে গিয়ে দেখে একই ছবি, শুধু ভাষাগত আমিল।
সেটা তামিল, হিন্দিতে ডাবিং করা, আর এটা বাংলা নাটক। আর সেখানে জিৎ অন্য এখন এক ছিল, এখানে জিৎ অথবা দেবী মানে এটিসি আর কি, এই আর কি, আর কিছু না। তো একটা কথাই বলার যে আমরা কখনো এগুলো নিয়ে মানে দ্বন্দ্ব সৃষ্টি করবো না, কারণ যা যা জায়গা থেকে অনেক কিছু করছে, কিন্তু সাকিব যা করছে বিশ্বের কোনো নায়ক এরকম মানে রেকর্ড নেয় যে 8 বছর একটা নায়ক ইন্ডাস্ট্রি টিকা রাখছে। শুধু মান খারাপ হয়েছে, ঠিক আছে, ভগবানের কথা যদি শোনেন যে সাকিব ছবি আশায় বসে থাকে, তাদের মানে তাদের আহার সাকিবের ছবি দ্বারা হয়, তাদের কর্মসংস্থান, তাদের হল ঠিক আছে, এইসব কথা যখন একটা নায়ক শোনে তখন তার ছবির মানের দিকে কখনো তাকাতে পারে না। ছবি দরকার 10-12টা, ইন্ডাস্ট্রি টিকাতে হলো, সে এই কাজটাই করছে। এখন অনেক নায়ক আসছে, ওরা আসতো না, হয়তো ওরা হয়তো আসতেই পারতো না কখনো কখনো, হয়তো সাকিব অতীতে ওই ধরনের স্ট্রাগল না করতো, এখনও করতেছে। এখনও সাকিবের ছবি মানে হল মালিকদের ভাষা শুনে কী বলবেন যে তাদের তাদের কথা আমি মাঝে মাঝে হলে গেলে কথা বলি, ওদের সাথে শুনি তাদের ভাষ্যটা কি সাকিব ছবি। এখন তো এই যে এই বাড়িতে বাদশা যা টাকা ইনকাম করছে সব বাংলাদেশ থেকে, হ্যাঁ, ইন্ডিয়া থেকে করতে পারে না কোনো টাকা ইনকাম। বাংলাদেশে 50টা হলে যা ইনকাম করছে এক সপ্তাহে, ইন্ডিয়াতে 116টা হলেও তা করতে পারে না এক সপ্তাহে। তারপর বোঝেন যে তাদের অবস্থা কী আছে, চলচ্চিত্র বাজার কী অবস্থায় আছে, কী জন্য ওরা বাংলাদেশে ঢুকতেছে। আর আমরা তো স্বার্থপর, খালকে একটা কুমির আনতেছি, আমাদের খায়া আমাদের করে আমাদের বুকে লাথি মেরে চলে যাবে কিছুদিন পর। তো বাঙালি সাবধান, একটা কথা, সাবধান, সাবধান হন, দেশকে ভালোবাসুন সর্বপ্রথম। ইন্ডিয়া আমাদের শত্রু, ওরা আমাদের কখনো ভালো চায় না, কখনো ভালো চায় না। ওরা আমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করতে হয়। যতটুকু পারি আমি নিজে ইন্ডিয়ান পণ্য, যে কোনো পণ্য বর্জন করি, সব কিছু বর্জন করি। আগে আমার দেশের জিনিস, তারপর ইন্ডিয়া। শুধু চলচ্চিত্রের ক্ষেত্রে না, চলচ্চিত্রের ক্ষেত্রে না, সাকিব, জিৎ, ওদের মানে এটা কোনো বিষয় না। সব ক্ষেত্রে দেশটার আগে সামনে রাখবেন, তারপর অন্য কিছু। দেশটা আমার মায়ের মতন, আমার মা মানে কষ্ট আমি সহ্য করতে পারবো না, কখনোই। আমার মার লাঞ্ছনা, কষ্ট নয়, আমি এটা কখন সহ্য করতে পারবো না। আপনার যদি মায়ের নিজের মানে দেশের প্রতি, নিজের মায়ের প্রতি ভালোবাসা থাকে, তাহলে ইন্ডিয়া ফিল্ম, ইন্ডিয়ান কোনো জিনিসের সাপোর্ট করবে না। তারা যত বিনোদন দেখে আমাদের বিনোদন দিচ্ছে, কী কেড়ে নিচ্ছে সেটা একটু হিসাব করেন। কেড়েটা নিচ্ছে কি? আমরা এই বাংলাদেশের চ্যানেলগুলি ফ্রি দেখতে পারি, ইন্ডিয়ান চ্যানেলগুলো আমরা টাকা দিয়ে কিনে দেখতে হয়। যে টাকাটা আমরা ইন্ডিয়াকে দিচ্ছি, টাকা দিয়ে কিনে চ্যানেল দেখছি, এই টাকা যদি আমাদের চ্যানেলে ইনভেস্ট করা হয়, তাদেরকে প্রোগ্রাম তৈরি করার জন্য বাজেট দেওয়া হয়, হ্যাঁ, সরকারিভাবে করা হয় এটা, তো ইন্ডিয়ান থেকে বাংলাদেশের মানুষের মেধা কম না কম দেখতে, আমরা আরও ভালো ভালো প্রোগ্রাম করতে পারবো। যে স্টার জলসার সিরিয়ালের থেকে ভালো সিরিয়াল বাংলাদেশে হবে বাজেট দিলে। আর কি মিরাক্কেল বলেন আর যা কিছুই বলেন, আপনি সব কিছুই বাংলাদেশে হওয়া সম্ভব, এটা সম্ভব বাংলাদেশে হওয়া, কারণ বাজেট দিতে হবে। আমরা এই রিক্সা নিতে চাই না, আরেকজনের তৈরি করা জিনিস আমরা নাইরা চেরা খাইতেছি। বাবা জমি রেখে গেছে, ছেলে শুধু চাষবাস করে খাইতেছে, এটা কিন্তু আমরা নিজেরা কিছু করতে চাই না। এটাই সমস্যা আমাদের, আমরা নিজেরা কিছু করতে চাই না। আর কখনো কোনো জাতি নিজের মানে অতীত যদি মানে কোনো মানুষ যদি কোনো তার অতীত বলে যায়, তার ভবিষ্যৎ কিন্তু খুব ভয়াবহ। অতীত বলবেন না, আমরা কী ছিলাম, বর্তমানে কী আছি, ভবিষ্যতে কী হবে, কে আমাদের আগে শত্রু ছিল, এখন কে আমাদের শত্রু, কে বন্ধু, এগুলা সবসময় ভাবতে হবে। একটা সচেতন নাগরিকের যা কাম্য আর কি। আমি অনেক কথা বলছি, অনেকে কিছু মনে করেন না, যা সত্য তা বলছি। এই সমাজে ছোটো থেকে বড় হয়েছি, অনেক কিছু দেখছি, শিখছি, অনেক অভিজ্ঞতার কোনো শেষ নেই। তো আমি সাধারণ মানুষ, আমার বয়স বেশি না, আমি অনেক সিনেমা দেখছিলাম। একটা কথা বলি যে শাহরুখ খান যদি বাংলা ইন্ডাস্ট্রিতে থাকতো,
যে বাজেটে ছবি হয় এখানে, হয়তো এই ধরনের ছবি শাহরুখ খান করতো, তো শাহরুখ খান ছবি কেউ দেখতো না, রিস্কাওয়ালাও দেখতো না ফলে। সাধারণ উচ্চবিত্ত ফ্যামিলির সন্তানরা তো দূরের কথা, রিস্কাওয়ালাও তার ছবি হলে দেখতো। আর সাকিবের ছবি কম বেশ সবাই দেখে, চুরি করে দেখে অনেক বন্ধু বান্ধব আছে, কারণ তা যদি না দেখে তারা সমালোচনা করে কীভাবে, একটা পয়েন্ট এটা। আর ফিল্ম জিনিসটা সবার ভিতরে একটা নাড়া দিচ্ছে। হ্যাঁ, সাকিবকে আপনি ভালো বাজেট দেন, সাকিব বলতে কি বাংলাদেশের অনেক আরও অনেক আছে, সবার ভালো একটা মানে প্রেক্ষাপট দেন, ভালো বাজেট, ভালো সব কিছু, মানে সব কিছু মিলিয়ে তো একটা প্রোডাকশন হাউস, মানে সব কিছু ভালো দেন, তাও মানে কিছু করে দেখাতে পারে। যার প্রমোদ সৈকত নাসিরের দেশের দল লিডার, নতুন কিছু। আর আরেকটা জিনিস, আরেকটা কথা না বললেই না, সেটা হলো আপনি নতুন কিছু করবেন বাংলাদেশে, করতে পারবেন, কিন্তু সেটা দিয়ে বিজনেস করতে পারবেন না, কারণ আপনার সেই নতুন কাজটা আসার আলো দেখবে না কখনো, কারণ সেন্সর বোর্ড নামক একটা জায়গা আছে। যদি সরকারের বিরুদ্ধে কিছু করতে চান, ব্যবস্থা তুলে ধরতে চান, তাহলে কোনোদিন ওই ফিল্মটা রিলিজ হবে না। যেরকম রানা প্লাজা, সাধারণ একটা কাহিনী আটকায় দিচ্ছে সরকার। রানা প্লাজা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল, হয়তো ছবিটা ব্লকবাস্টার হইতো, কিন্তু সেটা রিলিজই হলো না। এটাই সমস্যা আমাদের দেশে। ইন্ডিয়াতে এই জিনিসটা নেই, একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্ডিয়া, সেখানে পিকের মতো ছবি রিলিজ হয়ে গেছে, আটকাতে পারি নাই কেউ। আর বাংলাদেশে রানা প্লাজা আটকে গেছে। এবার একটু চিন্তা করে দেখেন যে আমরা কোথায় আছি। ফিল্ম নিয়ে কথা বলার আগে আমি মনে করি 5 বছর ভাববেন যে বাংলা ফিল্ম কি, তারপর কথা বলবেন যদি ইচ্ছা করে, না হলে কোনোদিন বলবেন না। কারণ আপনারা এই দেশেরটা খাইতেছেন, পড়তেছেন, আলু কথা শুনতেছেন, এই দেশের বিরুদ্ধে কথা বলার আগে, এই দেশের ফিল্ম সম্পর্কে কথা বলার আগে ইতিহাস জানবেন, সঠিক ইতিহাস, যে আমরা কেন পিছনে আছি, তার পিছনে কারণ কি, তারপর কথা বলবেন। একটা সাকিব, একটা রাজ্জাক, একটা সালমান শাহ যুগে যুগে আসবেন, একবারে সাকিবের মতন সালমান শাহ যেরকম চলে গেছে তার মতন কেউ আসবে না। সাকিবের মতন সাকিবের বিপরীত প্রতিদ্বন্দ্বী কেউ হতে পারবে না কখনো, কারণ সাকিব কারোর প্রতিদ্বন্দ্বী ভাবে না। আর রাজ্জাক সাহেব কথা কি বলবো, উনি তো নায়ক রাজ্জাক, ওনার কথা কিছু বলতে চাই না, সবাই জানে। এখন আর কি বলবো ভাই বোন অনেকেই আছেন, ব্যবহার মাফ করবেন আমি যা বলছি, একটু চিন্তা করবেন যে ছোট ভাই অথবা বড় ভাই যারা আমার জানে গেছে, তো ও কী বলছে, ওর কথা মানে চিন্তা করবেন নিজের মতো করে। দেশটারে ভালোবাসবেন প্রথম, তারপর চিন্তা করবেন। যদি আপনি দেশদ্রোহী হন, দেশের প্রতি কোনো ভালোবাসা না, দেশ আমার কী দিল সেটা চিন্তা করেন। চিন্তা করার আগে আপনি একবার চিন্তা করবেন, দেশকে আমি কী দিলাম, দেশটাকে আমি কী দিলাম, কী দিতে পারব। যে আমরা এই দেশের আলো বাতাস, মানে এই দেশের প্রকৃতিতে বড় হইতেছি, সব কিছু দেশের মানে সব কিছু ব্যবহার করতেছি, আমি এই দেশের জন্য কী করবো, এই জিনিসটা চিন্তা করবো। তারপর আমার কথা বলে ভাববেন যে আমি কি ভুল বলছি না ঠিক বলছি। আচ্ছা ভাই, ভালো থাকেন। সাকিব জিৎ নিয়ে অনেক কথাই বললাম, তো বলতাম না, কারণ অনেক ফেসবুকে দেখি লেখালেখি করে সবাই যে এরকম। আরে ভাই, তোরা যে লেখালেখি করো, তোরা কী জানাস ইতিহাস, কি জানাস তোরা, বল ফিল্ম সম্পর্কে কী জানাস, কিছুই জানাস না, শুধু ফাল পাস। এই ফালের কারণে বাংলা এই অবস্থা, আমাদের অত অবনতি। আজকে আমরা বেকার, চাকরি নেই, মানে আমরা কোনো দিকতে আগায় নাই, অন্যের কাছে ধর্ণা দিতে হয়। ইন্ডিয়াতে পারি না, কোনো কিছু করতে পারি না, তাদের দেশটাই বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে, দেশটাই বিক্রি হয়ে গেছে। ফিল্ম তো একটা সাধারণ জিনিস, কি বলবো। সরকার ইন্ডিয়াতে কি কলকাতা ইন্ডাস্ট্রিতে 400 কোটি টাকা ইনভেস্ট করছে সরকার। আমাদের দেশের সরকার কি করছে, আমার দেশের সরকার ফিল্মের জন্য কি করছে একবার বলুন। নতুন প্রযুক্তি কি আমাদের সরকারের কাছে আছে না, কেন আছে কোনো কিছু জাজ না থাকতো,
আজকে যে ফিল্মগুলি দেখতেছেন, যদি জাজ মাল্টিমিডিয়া নামে একটা প্রতিষ্ঠান না থাকতো তাহলে হয়তো এগুলো হয়তো না। জাজকে থ্যাংকস জানাই, যা কিছু করছে, ভালো মন্দ অনেক আলোচনা সমালোচনা যা কিছু হয়েছে সব মিলে জাজকে আমি সাপোর্ট করি, যে যাদের কারণে আমরা আধুনিক ফিল্মগুলো দেখতে পাচ্ছি। কিছু কিছু কাজ জাজ খারাপ করছে, থাক, সেটা বলি না, মানুষের খারাপ বলা ঠিক না, ওরা বলা উচিত, থাক, এগুলো যার সঙ্গে বলেন না। তারপর যা আমরা অনেক কিছু পাইছি, হল ডিজিটাল হয়েছি, হ্যাঁ, ডিজিটাল সিনেমা পাইছি। হয়তো ভাবপি ছবিটি প্রথম ছবি করছে ঠিক আছে, কিন্তু সেই ছবিটা সাকিব করার কথা ছিল, একটা কারণবশত হয় নাই। ওটা অনেকেরই জানা, আবার যারা জানেন না তারা প্রশ্ন জানেন কেন হয় নাই। ঝগড়া হয়েছিল সাকিবের সাথে একটা বিষয় নিয়ে, এটি আসল কথা তো আছে। সবশেষে একটা কথা বলবো যে কখনো আপনি একজনের বক্তব্য হতেই পারেন, স্বাভাবিক মানুষের মনে রয়েছে। শাহরুখ খানের মতন বোড়া লোককে যদি এখন মানুষ ভালোবাসতে পারে, তার ফিল্ম দেখতে পারে, তাহলে কি বলবেন আর, রুচি আর কি, মানুষের রুচির কোনো শেষ নেই, যে উদাহরণ হলো শাহরুখ। এখন ভালো নিয়েছে জিতের মতো ভালো ইন্ডিয়ার, আমার দেশের কেউ না, যতই ভালো। সাকিব আমার দেশের হিরো, আমি ওরা সাপোর্ট করি আগে, তারপর জিত বুঝতে পারছি। আর মোবাইলে ছবি দেখা, ডাউনলোড করে ছবি দেখা যতই বক বক করেন যে এরকম করছে ওরকম করছে, কোনো লাভ নেই। আপনার দ্বারা তো প্রডিউসারের 2 আনা লাভ হয় নাই, ওরকম কিন্তু হলে না দেখবেন। আমি মনে করি যারা হলে ছবি দেখে না তাদের সমালোচনা আলোচনা কোনোটা করার অধিকার নেই। যদি এরকম আইন থাকতো যে এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, আমি মামলা করতাম তাদের বিরুদ্ধে। আপনি তো মান না দর্শক, কোনো টাকা খরচ না করেই ছবি দেখছে, তা আপনার কি এত কথা বলার কি? আপনি তো কথা বলার কেউ না, আপনার পরে তো 2 টাকা দেন নাই। ভালো করছে মন্দ করছে একটা ফিল্ম, ওরা তো দেন নাই। আর যারা নিজের ভক্ত তারা মোবাইলে দেখা অভ্যস্ত, 5 টাকা খরচ হয় না আজকালকে, শেয়ার এটা আছে, ব্লুটুথ একজনে ডাউনলোড করলে অথবা লোড করলে মেমোরিতে 100 জন নিয়ে যেতে পারে, তো সেভাবে দেখা অভ্যস্ত বাঙালি ইন্ডিয়ার ছবি। হ্যাঁ, তো সাকিব হিসাবে বলাই যায় যে 5 টাকা। আমরা আপনারা তো এতই ভালোবাসেন, যদি জিজেরা এত ভালো লাগে তাহলে কলকাতা গিয়ে দেখেন জিতের ছবি, ভক্ত আছে কিনা দেখেন, কেউ আছে কিনা। যদি এরকম কেউ থাকেন তো আমার সাথে যোগাযোগ করেন যে আমি দেখছি, তখন আপনার সাথে মেনে নিয়ে যাবো, আপনার সাথে কথা বলবো, বুঝতে পারছি। আর সাকিবের ছবি আমার দেশের ছবি হলে গিয়ে দেখতে হবে, যে ছবি বলে ফিল্ম সম্পর্কে আলোচনা করা তখন হলে গিয়ে ছবি দেখতে হবে প্রথম সত্য, তারপর আপনি আলোচনা সমালোচনা করতে পারবেন, এর ব্যতীত করতে পারবেন না। ক্লিয়ার না হলে আর কিছু করবেন না। আমি বাংলাতে কথা বলতেছি, মাঝে মাঝে 2 একটা ইংলিশ আসে, এটা স্বাভাবিক, সবাই করে এটা। এই জন্য আমি আমার দেশটাকে ভালোবাসি, আমি আমার দেশের সব কিছু উন্নতি চাই, পাশাপাশি যেহেতু একটু সিনেমা ভক্ত, সিনেমা দেখি, তো ফিল্মের উন্নতি চাই, যে আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমি নিজেও একটা গল্প রেডি করছি, ভবিষ্যতে ভালো একটা মানুষের কাছে গল্প আলোচনা করবো, যে আমার মতো করে ফিল্ম বানাতে পারে। হ্যাঁ, এটাই কথা। ভালো থাকবেন সবাই। আর আমার কথা যদি কেউ কোনো রাগ করে থাকেন, আমি যদি কোনো ভুল হয়ে থাকি, সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন, কারণ আমি তো জানি না কে, মানে কিছু করার নাই। আমি সত্য বলবোই, আমার ফাঁসিও হয় তাহলে আমি সত্য বলবো। সত্য বলতে আমি আমার বাবা মা, জন্মদাতা পিতা মাতা, তাদেরকেও মানে দ্বিধা করি না। তো আপনারা তো অনেক পরের বিষয়। আচ্ছা, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।